বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিল জলপাইগুড়ি জেলা পক্সো আদালত। দুপক্ষের সওয়াল জবাব শেষে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই নির্দেশ দেন। সেই সাথে অভিযুক্তকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, আদালত ওই নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়ারও আদেশ দিয়েছেন লিগ্যাল সার্ভিস অথরিটিকে। এদিকে অভিযুক্তের পক্ষের আইনজীবী কল্লোল ঘোষ জানিয়েছেন, এদিন পক্সো আদালত 10 বছরের সাজা ঘোষণা করেছে। এদিকে ওই যুবক 9.5 বছর থেকে জেলে রয়েছে, সুতরাং যে কোনো সময় তার জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে 2015 সালে মালবাজার মহকুমার ক্রান্তি এলাকার বাসিন্দা ওই নাবালিকা স্কুল থেকে ফিরে নদীর ধারে শৌচকর্ম সারতে গিয়েছিল। সেই সময় ওই নদীতে স্নান করছিল ওই যুবক। নদীর ধারে নাবালিকাকে একা নিয়ে ওই যুবক জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। দীর্ঘদিন মামলা চলার পর সোমবার এই বিষয়ে রায়দান করেন বিচারক। আদালতের এই রায় খুশি নির্যাতিতার পরিবার। এটা পক্সো আদালতের, এটা হচ্ছে 2015 সালের কেস। ক্রান্তি আউটপোস্টের একটি কেস, যেটা মালথানার অন্তর্গত। ক্রান্তির একটি চা বাগানের ঘটনা। মেয়েটি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী, যার বয়স 16 বছর। তাকে এই আসামি, সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে নেচার্স কলের জন্য গিয়েছিল নদীর ধারে, তখন এই আসামি নদীতে স্নান করছিল। সে এই আসামি ভিকটিম গার্লকে টেনে নিয়ে গিয়ে একটি পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এরপর তার বাবা ক্রান্তি থানাতে একটা অভিযোগ দায়ের করেন। উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মাননীয় পক্সো আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিএলএসকে অর্ডার করেছেন। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।